ওয়েলকাম টু কলকাতা। এটা মানে ভগবানেরই পরিচয় দিয়ে যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। সবাই আমি 50 আছি আর একবার যখন 9:15 আমি বেরোচ্ছি হচ্ছে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। রিম্পা এখানে রইলো, আমি গেলাম। টাটা টাটা টাটা। এই যে এসে গেছি, ওয়েলকাম টু কলকাতা। ঘড়িতে বাজে 10:10। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। একটা নতুন চাদর পেতে দিয়েছি। এটা একটা আজরাকের চাদর। এটা ফেসবুক লাইভ দেখে কেনা। যে মেয়েটির থেকে কিনেছিলাম তার নামটা আমি বলে দেবো আর গ্রুপের নামটাও বলে দেবো, দেখে নাও। খুব সুন্দর দেখতে চাদরটা। এটার সাথে কোনো পিলো কভার ছিল না, তাই জন্য অন্য পিলো কভারই পাততে হয়েছে। যাই হোক, এখন স্নানটা হয়ে গেছে, এখন ফটাফট পুজোটা করবো। কুটিতে বেরিয়ে গেছে হাওড়ায় যাওয়া, মানে চলে গেছে দিদি দাদাকে আনতে। ও চলে আসবে মোটামুটি 11টার মধ্যে। আমারও স্নান হয়ে গেছে, আমি পুজোটা করে ফটাফট রেডি হয়ে নেবো। আমরা যে বেরোবো পরে দুপুরের দিকে, ওই জন্য একেবারেই রেডি হয়ে থাকবো। যাই হোক, চলো এবার পুজোটা করে ফটাফট রেডি হই। স্নান টান করে পুজো টুজো করে একেবারে রেডি হয়ে নিয়েছি। আর কুটিকে ফোন করলাম, বললো দিদিরা ট্রেন থেকে নেমে গেছে আর উবেরেও ওরা উঠে গেছে, 3জন মিলে এখন বাড়ির দিকে আসছে। আর 2:30টার সময় আমরা বেরিয়ে যাব, আমি কুটি দিদি দাদা। একটা কাজ আছে বলে, ওই জন্য দিদি বললো আজকে লাঞ্চ কিন্তু বাইরে হবে। বললাম তাহলে অন্তত ব্রেকফাস্টটা আমাদের এখানে করো। ওই জন্য ব্রেকফাস্ট করবে। আমি বললাম লুচি খাবে না পরোটা খাবে, কি খাবে, তাহলে সেটা করে রাখবো। বললো লুচি পরোটা কিচ্ছু খাবো না, গরমে প্লেন রুটি খাবো। ওই জন্য রুটি রেডি করা হয়ে গেছে, রুটি খাবে। আর আলুর দম আমার মা দিদিদের জন্য বানিয়ে পাঠাচ্ছে। মা ভাজা মশলা দিয়ে একটা আলুর দম বানায় সলিড, সেটাই বানিয়ে পাঠাচ্ছে। আর রুটি আলুর দম মিষ্টি এইসব দিয়ে ওরা ব্রেকফাস্ট করবে, কোল্ড ড্রিঙ্কস এইসব দিয়ে ব্রেকফাস্ট করবে। কুটি আইলে তারপরে সমস্ত কিছু তোমাদেরকে আবার দেখাচ্ছি। মানে এটা যে আমাদের কাছে কত বড় পাওনা যে আমাদের বাড়িতে এসছে দাদা দিদি, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা, যেটা আমি তোমাদেরকে কালকে ভিডিওতেও বলেছি। এখন মনে হয় যে নিজের হয়ে গেছে, তার কোনো চাপ নেই, তাই তো? একদমই। আর এই যে এখন এলো একটু আগে বলতে কটায় ঢুকলো কুট্টি? 11:20 ঢুকলো। এখন আড্ডা ফাড্ডা হচ্ছে, একটু বাদে টিফিন করা হবে, তারপর আমরা একটু বেরোবো। ঘড়িতে বাজে 1:30। মোটামুটি ব্রেকফাস্ট তো অনেকক্ষণ আগে হয়ে গেছিলো। এতক্ষণ আমরা 4জন মিলে শুধু গল্প করলাম। স্নান টান হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি 4জন মিলে। দিদিদের একটু কাজ আছে, আমরাও যাচ্ছি ঘুরে ফিরে। তারপরে দিদিদের আবার সন্ধ্যাবেলা 7:40 ট্রেনে তুলে দিয়ে টাটা বলে তারপর আমরা বাড়ি আসবো। এখন কয়েকটা জায়গায় আমরা ভিজিট করতে যাচ্ছি, সবাইকে সারপ্রাইজ ভিজিট করতে। চলো। এই যে আমার 2 ভগবানের পদধূলি আমার দোকানে পড়ে গেছে। আমার আর টেনশন নেই কোনো। এখানে আসবে, আমার দোকানে আসবে না তো হতেই পারে না, আসতে তো হতোই, তাই চলে এসছে, তাই না? আজকে ভেবেই এসেছিলাম যে তোর দোকানটা একবার ভিজিট ডেফিনেটলি করবো, একদম ভুলে যাবো। যাই হোক, হলো লোকনাথের আশীর্বাদে। এবং এরকম আরো 1000 কাউন্টার তো হোক, অল ওভার ইন্ডিয়া তো রিচ বাড়ুক, এটাই কামনা করছি। থ্যাংক ইউ। তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই হবে। চলো এবার একবার আমাদের এয়ারপোর্ট কাউন্টার যাব, তারপর আমাদের যা যা কাজ আছে সেগুলোই যাব। বাইরে পুরো সেই লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো। বীরভূম থেকে এলাম যখন, কিছু তো আনতে হবে। বৃষ্টি তো আনলাম, এইটুকু তো কাজ করতে পারলাম। মানুষকে স্বস্তি দিয়ে গেল দিদিরা এসে। কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এই জাস্ট বেরোলাম, বেরিয়ে এলাম আমরা আরসালান, তোমার চিনার পার্ক আরসালানে। এখান থেকে একজনের সাথে দিদি দেখা করতে যাবে, সেখানটা দেখা করে দিদিদের একদম শিয়ালদা পৌঁছে দেবো। ওদের ট্রেন রয়েছে রিটার্ন হওয়ার। চলো। আমাদের প্রচণ্ড তাড়া আছে, তাই জন্য শুধু বিরিয়ানি আর স্যালাড অর্ডার করেছি। চিকেন টিক্কা মশলা করতে 10 মিনিট লাগবে বলে ক্যান্সেল। আমাদের বহুত তাড়া আছে। যেহেতু দিদিদের 7:40 ট্রেন, আজকে যদি ওরা স্টে করতো তাহলে আমাদের হয়তো অনেক টাইম থাকতো, বা আরেকটু লেটে যদি ট্রেনটা থাকতো। যেহেতু আরেক জায়গায় যেতে হবে, যেহেতু 7:40 ট্রেন, মানে ওটা একটা চাপ রয়েছে, মাত্র শিয়ালদায় ঢোকাতে হবে তাড়াতাড়ি ওদেরকে। তাই ওর চাপ করে আমাদের বিরিয়ানি এসে গেছে, সঙ্গে স্যালাড। টুট পড়ো, দিদি টুট পড়েছে। ঘড়িতে বাজে 7:20।
আর এই জাস্ট আমরা শিয়ালদা পৌঁছে গেছি, শিয়ালদা স্টেশন। দাদাদের 7:40-এর ট্রেন, টাইমে ঢুকে গেছি। এখন হাতে 14-15 মিনিট আছে, উঠে যাবে ট্রেনে। আজ সারাটা দিন আমাদের হেভি মজায় ভালো কাটলো। কাটলো, কিন্তু এবার মনটা খারাপ হচ্ছে একদম। কি করে কেটে গেল সারাটা দিন, মানে ভাবনার বাইরে। আবার তাড়াতাড়ি দেখা হবে। হ্যাঁ, এটা একদম। আবার তাড়াতাড়ি তো সেই এই যে ঘড়িতে 7:25। চলো। চলে গেছে। দৌড়াচ্ছে রীতিমতো। কি টেনশনে যে আমরা ছিলাম, যে ভাবছিলাম টাইমে পৌঁছাতে পারবো কিনা, এত বৃষ্টি হচ্ছে। সুরজ ভাই একদম টাইমে পৌঁছে দিচ্ছে। রিম্পা তো সুরজের সাথে দিদির বাড়ি চলে গেছে, আর আমি এখন যাচ্ছি দোকানে। দোকানে একটু থাকি, 11:30-12টা নাগাদ বেরোবো। বেরিয়ে রিম্পাকে নিয়ে তারপর চলে আসবো। ওরই সময় এখন রাত্রির 11:20। বাড়িতে বাবা আর মায়ের রুটিটা দিয়ে গেলাম। আমাদের খাবার লাগবে না, দিদি কি সব খাবার কিনে রেখেছে। আর এখন যাচ্ছি রিম্পাকে আনতে। আমার এই রাস্তার কি অবস্থা! আর আজকে বৃষ্টি হয়ে পুরো ওয়েদার চাঙ্গা হয়ে গেছে। মাথায় প্লাস্টিক লাগিয়ে নিয়েছি, কারণ আবার ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়েছে। যাই, মিনিট 15 তো লাগবে যেতে। আবার রিম্পাকে নিয়ে আসি, তারপর একেবারে ডিনার করবো। দিদিদেরকে শিয়ালদায় নামিয়ে দিয়ে কুর্তি নেমে গেল বাড়িতে, দোকানে ঢুকবে বলে। আর আমি চলে এসেছিলাম ডিরেক্ট গাড়ি নিয়ে দিদির বাড়ি। আমি আর দিদি আর দাদা মিনতে সবাই এতক্ষণ বসে আড্ডা ফাড্ডা মারলাম। আবার দিদি আমাদের জন্য খাবার আনিয়েছে আজকে, আবার আসলাম। আরসালান। এবার দেখি কতটা যে কি খেতে পারি। আর মানে এই অবধি হয়ে রয়েছে। যাই হোক, এখন বাজে প্রায় 12টা। এখন 12:30 বেজে গেছে। 12:30 বেজে গেছে। এখন বাড়ির থেকে বের। বাড়িতে এসে অনেক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম, মানে দোকানের কাজ যেগুলো থাকে সেগুলো। আর এদিকে রিম্পা করছে খাবার গরম। ও খাবে না, ও মিষ্টি জল খেয়ে নিয়েছে, শুয়ে পড়বে। বাটার নানের সাইজটা দেখো। কি অবস্থা! এই একটা খেলেই আমি হাঁপিয়ে উঠবো। বিরিয়ানি ওগুলো থাক, কালকে খাওয়া যাবে। কুটিকে খেতে দিয়ে দিয়েছি। আমি আর খাবো না, আমি জল মিষ্টি খেয়ে নিয়েছি। অনেকটা রাত হয়ে গেছে, আর ইচ্ছাও করছে না খেতে সব রিচ খাওয়ার। কালকে দেখা যাবে। এখন আমি শুয়ে পড়বো, মানে এডিট করবো ভেবেছিলাম, বাট আজকে আর এডিট কমপ্লিট করবো না। কালকে সকালে উঠে এডিট হবে, তারপর ভিডিও আপলোড হবে। আর ভাল লাগছে না, এখন শুতে হবে। আর দিদিরাও চলে গেছে বাড়ি, মানে রওনা দিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পেলে। তারপর আমরা চলে এসেছিলাম। আর যা বৃষ্টি আজকে হয়েছে কি বলবো তোমাদের। আজকের দিনটা আমাদের কাছে খুব আনন্দের, যে এই দুটো মানুষকে আমরা এত ভালোবাসি, সেই দুটো মানুষ আজকে আমাদের বাড়িতে এসছে। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। চলো টাটা, গুড নাইট। কাল আবার সকাল সকাল দেখা হচ্ছে।